হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের আজকের মেনু ডিমের কারি। এর জন্য আমরা নিয়েছি 4টে সেদ্ধ ডিম, সেদ্ধ আলু, টমেটো, পেঁয়াজ কুচি এবং থেতো করে রাখা আদা রসুন। চলুন কড়াই বসিয়ে আমরা গ্যাসটা অন করে নেব। এরপর কড়াটা যখন গরম হয়ে যাবে আমরা অ্যাড করে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার পর এখানে আমরা 1 চিমটে হলুদ দিয়ে দেবো, যেটা ডিম ভাজার জন্য কাজে লাগবে। রং এবং টেস্ট দুটোই আসবে। এভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবেন, ডিমগুলো দেখবেন এভাবে ভাজা ভাজা হয়ে আসবে। প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তবে তোলার সময় সাবধানে তুলবেন, কারণ এগুলো সেদ্ধ ডিম ভেঙে যাওয়ার চান্স থাকে। আমাদের ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে অ্যাড করব জিরে এবং তারপরে দিয়ে দেবো আমরা কেটে রাখা পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেব। এভাবে হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসবে। তারপর এতে অ্যাড করে দেবো আমরা থেতো করে রাখা আদা রসুন এবং লঙ্কাগুলো। এরপর এগুলোকে হালকা আঁচে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দেখবেন এভাবে ভাজা ভাজা হয়ে যাবে, নিচে হালকা করে কড়াইতে লাগতে শুরু করবে। এরপর আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর আমরা এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলার সাথে টমেটোগুলো মিশে যায়। এবার এতে একটু লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে দেওয়ার ফলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে দেখতে পাবেন টমেটোগুলো প্রায় গলে এসেছে এবং এভাবে একটু স্ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবে, যাতে মশলার সাথে টমেটোটা মিশে যায়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা দেব হলুদ গুঁড়ি, এরপরে আমরা দেব ধনে গুঁড়ি। এরপর আমরা এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের প্রশ্ন থাকতেই পারে হয়তো যে লঙ্কা গুঁড়ি কেন দিলাম না, কারণ লঙ্কা গুঁড়িটা আমরা এড়িয়ে চলতে পছন্দ করি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন এভাবে তেল ছাড়তে শুরু করেছে। তারপর আপনি এতে কিছুটা জল অ্যাড করবেন এবং মশলাটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে করলে কি হবে, মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। না হলে মশলাগুলো যদি গোটা গোটা থাকে তাহলে খেতে এবং দেখতে দুটোই খারাপ লাগবে। এরপর দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ আলু এবং ভেজে রাখা ডিমগুলো। এগুলো কড়াইতে নেওয়ার পর আলতোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। যদি আপনি হালকাভাবে এটাকে নাড়াচাড়া না করেন তাহলে যেহেতু সেদ্ধ আলু, এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সাবধানে কিছুটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে করে আলু এবং ডিমের সাথে মশলাটা মিশে যায়। দেখুন আলু এবং মশলা প্রায় মিশে গেছে। আর এখানে এগুলোকে ভাজার প্রয়োজন নেই। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। এখানে জল আপনি ততটাই অ্যাড করবেন যতটা ঝোল আপনি খেতে পছন্দ করেন। যদি কম হয় তো কম দেবেন, যদি বেশি পছন্দ করেন তাহলে কিছুটা বেশিও দিতে পারেন। তবে যতটা জল বেশি দেবেন ততটা টেস্ট কমে যাবে, জল কম থাকলেই খেতে ভালো লাগে। জল দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে নেবেন, তারপর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন। দেখবেন এভাবে ফুটতে শুরু করবে। আমাদের ঝোল প্রায় হয়ে এসেছে, তাই আমরা আর বেশিক্ষণ গ্যাসটা জ্বালিয়ে রাখবো না, নাহলে ঝোলটা এখানে কমে যাবে। তো চলুন গ্যাসটা বন্ধ করে দিলাম, আমাদের ঝোল রেডি। আপনি এভাবে বানিয়ে দেখুন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।